হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ তো সানডে ছিল, ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমোবো, কিন্তু আমি জানি না আমার কেন এরম হয়। সানডে করেই আমার ঘুম অনেক তাড়াতাড়ি ভেঙে যায়, বরং কাজের দিনগুলোতে যেন চোখই খুলতে চায় না। তো কী আর করব, ঘুম যেহেতু ভেঙেই গেছে, ঘুম ভেঙে গেলে আর বেশিক্ষণ বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করে না। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম, এরপর তো চাও খেয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি একটু ঘরটরগুলো গোছাতে। আচ্ছা, ঘর গোছানোর সময় বা ঘর পরিষ্কার করার সময় কার কার এই জিনিসটা লাগে বলো তো, যে গান শুনে শুনে কাজ করব? আমার তো এটাতে ভীষণ মজা লাগে। গান শুনে শুনে কাজ না করলে মনে হয় সেই কাজে এনার্জিই পাওয়া যায় না। আর এই ব্লুটুথ স্পিকারটার একটা গল্প আছে। এটা তো আমাদের গোপাল সোনা বার্থডেতে গিফট পেয়েছিল যে ও গান শুনবে বলে, কিন্তু সাথে সাথে ওর দিদিরও একটা ভালো ফায়দা হয়ে গেছে। আমার যখনই ইচ্ছে করে এখন আমি ওর এই স্পিকারটা নিয়ে গান চালিয়ে দিই। তো যাই হোক, ঘরটর গুছিয়ে নিয়ে তারপর দেখলাম মা রান্না বান্না করছে, তো ওখানে গিয়ে মায়ের সাথে একটু হাত লাগালাম। আমি বললাম, যতটুকু তুমি করেছো ঠিক আছে, বাকিটুকু আমি করে নিচ্ছি। রান্নাবান্না করে ঘরে গিয়ে দেখি মা সুন্দরভাবে ভিডিও কলে মাসি দিদা সবার সাথে গল্প করে যাচ্ছে। তো আমিও তারপর একটু কথা বলে নিলাম। এরপর আমি একটু চুলে তেল লাগাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি তো আগের দিন রাতেই তেল দিয়ে পরদিন শ্যাম্পু করিনি, কিন্তু আগের দিন রাতে আমার একটুও মনে ছিল না তেল দেওয়ার কথা, তাই দিনের বেলায় তেল দিয়ে একটু পরে ভেবেছি শ্যাম্পু করে নেব। তো এরপর একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসে, দেন ওটা কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়ে তারপর চলে গেলাম স্নানে। এরপর স্নান সেরে ঘরে গিয়ে ঠিকঠাক হয়ে নিলাম, দেন তো বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে যেহেতু চিকেন ছিল তাই আর বেশি লেট করিনি খাওয়া দাওয়া করতে। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, তার মধ্যে কিছুটা বরফ দিয়ে নিলাম, একটু জলজিরা দিয়েছিলাম, খেতে বেশ লাগছিল। আজ আবার হঠাৎ করেই দুটো কাঠগোলাপ পেয়েছিলাম। তোমরা তো এর আগের ব্লগেও আমি বলেছি, জানো যে কাঠগোলাপ আমার কত পছন্দের। তো যাই হোক, এরপর বিকেলবেলা আবার পল্লবী এসেছিলো, দেন ও কিছুক্ষণ বসলো, তারপর একটু বেরিয়েছিলাম। আমার খুব খেতে ইচ্ছে করছিল কিছু একটা, তো তারপর দেখলাম যে এখানে একটা নতুন দোকান দিয়েছে পার্ক রোডের সাইডেই, তো ওখান থেকে আমি একটা চিকেন লেগ পিস নিয়েছিলাম। খেতে বেশ ভালো ছিল, কয়েকদিন ধরে দেখছিলাম, ভাবছিলাম খাবো খাবো, বাট আর হয়ে উঠছিল না। এরপর ওখানেও খেয়ে আমার মন ভরেনি, এরপর চলে এসেছিলাম একটু বড়াপাও খেতে। এখানের ভিডিও তো আমি এর আগেও শেয়ার করেছিলাম ব্লগে, এখানকার বড়াপাওটা খেতে জাস্ট অসাধারণ। খাবারের ভিডিও করতে করতে হঠাৎই পুচকুটার দিকে আমার চোখ গেছে, তো টুক করে ওর একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। এরপর চারিদিকটাতে একটু চোখ বোলাচ্ছিলাম, দেখেই বেশ একটা মজা লাগছিল, পুজো পুজো একটা ভাইব চলে এসছে চারদিকে। এরপর হঠাৎই চোখ গেল এই পাশের দোকানটার দিকে, এখানে তো সব ভেজ বানায়, ভেবেছি এরপর যেদিন ভেজ থাকবে এখানে এসে কিছু একটা ট্রাই করে যাব। সো আজ আমার পুরো সানডেটা এভাবেই কাটলো, দ্যাটস ইট।